হ্যালো এভরিওয়ান, আপনারা দেখতেছেন গুড বাই দ্য স্মাই ইউটিউব চ্যানেল। আমি হচ্ছে আসিফ। তো আজকে আমি ভিডিওর মাঝে আপনাদের কাছে যেটা শেয়ার করব সেটা হচ্ছে ফেসবুকে একই প্রোফাইল পিকচার গ্যালারি থেকে আপলোড না করে কিভাবে আপনি পুনরায় আপলোড করবেন। ঠিক আছে? তো দেখেন, আমি একবারে নিয়ম সহকারে কি উপায়ে করলে ভালো হয় সব কিছু ক্লিয়ারভাবে একবারে দেখাই দিব। তো ভিডিওটা একটু স্কিপ করবেন না, নয়তো কিন্তু বুঝতে পারবেন না। তো কথা না বাড়িয়ে চলুন যাই সরাসরি মূল ভিডিওতে। তো সরাসরি আমি আপনাকে প্রথম থেকে দেখাই, হ্যাঁ? সর্বপ্রথম কি করবেন, আপনি আপনার ফেসবুক যে মূল অ্যাপ্লিকেশনটা আছে, অফিসিয়াল অ্যাপ্লিকেশন। তো এই যে এটা, অনেকে কিন্তু আবার এই যে লাইট অ্যাপ্লিকেশনটা, ফেসবুক লাইট যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা দিয়ে করতে চাবে। সেটা দিয়ে কিন্তু হবে না, আগে বলে রাখি আমি। অবশ্যই আপনাকে ফেসবুক অফিসিয়াল যে অ্যাপ্লিকেশনটা আছে তো সেটা ওপেন করতে হবে। যদি কারো না থাকে অবশ্যই আপনি ইনস্টল করে লগ ইন করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে খুব সহজে। তো আর কথা বাড়াচ্ছি না, এখান থেকে আপনি কি করবেন, আপনি যে ফেসবুক মূল অ্যাপ্লিকেশনটা আছে তো সেটা ওপেন করবেন। তো দেখেন, সরাসরি আমি আমার ফেসবুক অ্যাপ্লিকেশনটাতে চলে গেলাম। এখান থেকে আমার কোনো রকম কোনো কাজ নাই। এখান থেকে আমার কাজ হচ্ছে এখান থেকে আমার প্রোফাইলে যাওয়া, হ্যাঁ? এখান থেকে আমি সরাসরি এখান থেকে প্রোফাইলে চলে যাব। তো দেখেন, এখান থেকে কিন্তু আমার ফেসবুক প্রোফাইলটা কিন্তু চলে আসছে। এখান থেকে কোনো রকম কোনো কাজ নাই। এখান থেকে আমাকে সরাসরি যেটা চাপতে হবে সেটা হচ্ছে, এই যে দেখেন ক্যামেরা আইকন পেয়ে যাবেন একটা কিন্তু। তো এখানে আপনাকে চাপ দিতে হবে। চাপ দেওয়ার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি দ্বিতীয় নম্বরে একটা অপশন পেয়ে যাবেন, সিলেক্ট প্রোফাইল পিকচার। তো দেখেন, এই যে এইখানে একটা অপশন পেয়ে গেছেন আপনি, সিলেক্ট প্রোফাইল পিকচার। তো এখানে আপনি চাপ দিবেন। চাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার যে ফোনের গ্যালারি আছে তো সেখানে চলে যাবে। তো এখান থেকে আপনি গ্যালারি থেকে যেই ফটোটা আছে, ধরে নেন, আমি আবার দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, আমার যেই ফটোটা আছে এটা আমার গ্যালারিতে কিন্তু আছে অবশ্যই, কিন্তু আমি গ্যালারি থেকে আপলোড না করে পুনরায় আবার আপলোড করব। এই পিকচারটা আমি কিন্তু প্রায় 1 মাস আগে আপলোড করেছিলাম, কিন্তু কাল গতকাল আবার কিন্তু আমি 14 ঘন্টা আগে এই পিকচারটা আবার পুনরায় আপলোড করছি ফেসবুক থেকে। ঠিক আছে? এটা করার কারণে কিন্তু আমার প্রোফাইলটাও আমার অন্য প্রোফাইল থেকে এই প্রোফাইলটা রাখিয়ে দিছি। আবার দেখেন, লাইকও কিন্তু অনেকটা বেশি হবে। পুনরায় পোস্ট করতেছেন, যদি আপনার পোস্টে লাইক থাকে যে 10টা 15টা, সেখান থেকে আপনি 50-60টাও পেয়ে যাইতে পারেন এই কাজটা করলে। এখান থেকে আমি আপনাদেরকে শেখাই দিচ্ছি। এখান থেকে যে ক্যামেরা আইকনে চাপ দিবেন, চাপ দেওয়ার পর সিলেক্ট প্রোফাইল পিকচার এখানে চাপ দিবেন। গ্যালারি থেকে না, আপনার প্রোফাইল থেকে আপনি পুনরায় ফটোটা আপলোড করবেন। তো এখান দেখেন, গ্যালারিতে এরকম একটা ইন্টারফেস আসার পর এটা একটু স্কেলে করবেন। করার পর দেখেন অ্যালবাম নামে একটা অপশন পেয়ে যাবেন, অ্যালবামস। তো এখান থেকে আপনার 2টা অপশন পাবেন। একটা হচ্ছে কভার ফটো নামে, আরেকটা হচ্ছে প্রোফাইল পিকচার নামে। ঠিক আছে? তো এখান থেকে এই যে প্রোফাইল পিকচার এটাতে চাপ দিবেন। তো এটাতে আমি চাপ দিয়ে দিলাম। এখান থেকে আমি যত ফেসবুক খোলার পর থেকে যতগুলো আমি প্রোফাইল পিকচার দিছি, এখান থেকে কিন্তু সব প্রোফাইল পিকচার আমার কিন্তু চলে আসছে এখানে। ঠিক আছে? আমি চাইলেই কিন্তু আমার মন মতো আমি প্রোফাইল পিকচার এখানে বসায় দিতে পারবো। এখান থেকে পুনরায় এইগুলা যেগুলো আমি আগে দিছিলাম প্রোফাইল পিকচার, এখান থেকে আমার মনে হচ্ছে যে আমার এইটা এখন দিব আমি নতুন করে। একটু দেখাই আপনাদের। তো দেখেন, এটা কিন্তু আমি পুনরায় দিতে পারবো। এটা কিন্তু আমার অনেক আগের পিকচার। এই যে এইগুলা, এটা কিন্তু নাই আমার। কিন্তু এখান থেকে যদি আমি এটা সেভ করে দেই, এই যে দেখেন, আমি যদি এখান থেকে যে সেভ করে দেই এই পিকচারটা, এটা কিন্তু অটোমেটিক আমার গ্যালারিতে চলে যাবে। তো আমি আপনাদেরকে একটা সেভ করে সরাসরি দেখাচ্ছি। ধরে নেন, আমি এই যে পিকচারটা আছে, দেখেন এইটা। তো এটা আমি আপনাদেরকে সেভ করে দেখাবো। ঠিক আছে? তো এটা আমি সরাসরি সেভ করে দিচ্ছি। আগে কিন্তু কোনটা ছিল না, নয়তো আপনারা বুঝতে পারবেন না। আগে কিন্তু আমার, সরি, এটা ছিল। তো দেখেন, এটা কিন্তু আমার বর্তমান প্রোফাইল পিক, আপনারা আগেই দেখছেন। এটা আমি দিব না, এখন এটা দিচ্ছি। এখানে উপরে সেভ করে দিব। একটু আপনারা খেয়াল করবেন, এই যে উপরে সেভ অপশন, তো এখানে সেভ করে দিব। সেভ করে দেওয়ার পর একটু সময় নেবে, পিকচারটা আপলোড হওয়ার জন্য একটু সময় নেবে। এখন যদি আপনাদেরকে আমি দেখাই, তো দেখেন আমার কিন্তু পিকচারটা প্রোফাইল পিকে চলে আসছে। এখন যে নিচে, তো দেখেন জাস্ট নাও, আমার লাইক কমেন্ট যা কিছু ছিল সব এই যে দেখেন জাস্ট নাও, বর্তমান। এটা সেভ করে দিলাম। আমার আগের যতগুলো লাইক
কমেন্ট সব কিন্তু আছে এখানে দেখেন পুনরায় যা কিছু ছিল সব কিছুই আছে। এটা আপনি পুনরায় সেভ করলেন, পুনরায় আরও লাইক কমেন্ট আরও পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে? তো খুব সহজেই এটা আপনি করতে পারেন। আশা করি বুঝতে পারছেন ভিডিওটা। যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদেরকে আরও ভালোভাবে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনি ভালো থাকুন এবং ভালো রাখুন আপনার চারপাশ। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। নিচে সাবস্ক্রাইব লেখা আছে, তো অবশ্যই সাবস্ক্রাইবে চাপ দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আল্লাহ হাফেজ।